হ্যালো SSC 26 ব্যাচ। এখন থেকে যেই 3টা কাজ করলে তোমার অ্যাডমিশনের চান্স পাওয়া ইনশাল্লাহ কেউ ঠেকাইতে পারবে না। ওকে, সো বা এই মুহূর্তে তোমার করাটা ফরজ। 3টা কাজ কি চলো জেনে নিই আমরা। ওকে, প্রথমটা হলো ভাইয়া, এখন থেকে তোমরা হ্যান্ড ক্যালকুলেশন করা শুরু করো। যারা বিজনেস স্টাডিজের মানুষজন আসো, এখন থেকে হ্যান্ড ক্যালকুলেশন মানে হলো ক্যালকুলেট ছাড়া হিসাব বিজ্ঞান এবং ম্যানেজমেন্টের বা ফাইন্যান্সের যেই ম্যাথ হতে পারে এই ম্যাথগুলা ক্যালকুলেটর ছাড়া করার অভ্যাস এখন থেকে করো। ওকে, সেকেন্ডলি কোয়েশ্চেন ব্যাংক সলভিং। ঢাকা ইউনিভার্সিটির লাস্ট 10 ইয়ার্সের কোয়েশ্চেন এখন থেকে সলভ করা শুরু করো ভাইয়া। কোয়েশ্চেন সলভ করবো কেমনি, এমনি কি পড়ে যাবো না, আমি একটা ডিটেলস ভিডিওই বানাইছি কেমনি কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে হয়, এবং এটা লিটারেলি তোমার প্রিভিয়াস ব্যাচগুলো পড়ছে, তারা চান্স পাইছে, তারা দেখছে। সো তুমি এখন অবধি চেক করে আসো। তো কোয়েশ্চেন ব্যাংক সলভিং হয়ে গেল। থার্ড নাম্বার মোস্ট ইন্টারেস্টিং, আমার চান্স পাওয়ার ক্ষেত্রে টু বি অনেস্ট এই পয়েন্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল। কি? হিসাব বিজ্ঞান, বাংলা, ইংরেজি, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, যেগুলোই তোমার থাকুক না কেন, কোন অধ্যায়ের কোন টপিক থেকে, একটা অধ্যায় সব কান থেকে কোশ্চেন করে না, কোন অধ্যায়ের কোন টপিক থেকে কোয়েশ্চেন করতেছে। লাইক ধরো হিসাব বিজ্ঞানের প্রথম অধ্যায়ে কোন টপিকগুলো থেকে ঢাকা ইউনিভার্সিটি কোয়েশ্চেন করে, বাংলার কোন অধ্যায় থেকে কোন টপিকগুলো থেকে কোয়েশ্চেন করে, এই টপিকগুলোর নাম তুমি হাতে লিখে ফেলো। এখন এটা খাতা নাও, লিখে ফেলো, একদম হাতে লিখো। এই 3টা কাজ যদি তুমি করতে পারো, টু বি অনেস্ট ভাই, ইনশাল্লাহ তোমার চান্স হবে। সো তোমার বন্ধুদেরকে শেয়ার করো, ওরাও চান্স পাক, তুমিও চান্স পাও। সো অল দ্য ভেরি বেস্ট, আল্লাহ হাফিজ।